3 দাগের 6 নম্বর অঙ্কটা দেখা যাক। জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করে পরে হিসাব করে লিখি। এখানে দুজন আছে, একটা হচ্ছে জোসেফ আর একটা হচ্ছে কুন্তল। মনে করি কুন্তল x মিনিট সময় নেয়। কুন্তল কত মিনিট সময় নেয়? x মিনিট। কটি কাজ করতে বা একটি পুতুল বানাতে। আর কুন্তল কত সময় নেয়? তার থেকে 5 মিনিট কম। তাহলে x - 5 মিনিট। ও ওই একটি পুতুল বানাতে x মিনিটে একটি পুতুল বানায়। আমি প্রথমে বের করব 1 মিনিটে কটি পুতুল বানায়। তাহলে প্রথমে দেখে নিই কুন্তল x মিনিটে বানায় একটি পুতুল। তাহলে কুন্তল 1 মিনিটে বানায় 1-এর xটি পুতুল। অনুরূপে জোসেফ x - 5 মিনিটে বানায় একটি পুতুল। ঠিক একই রকম জোসেফ 1 মিনিটে বানায় 1/x - 5টি পুতুল। তাহলে এখানে দেখো, এখানে মিনিটের গল্প আছে আর আমাকে ঘন্টার জিনিস চাইছে। তাহলে ওরা 1 মিনিটে করে, তাহলে কুন্তল 1 মিনিটে করে 1-এর xটি। তাহলে কুন্তল 60 মিনিটে, হ্যাঁ কে 60 দিয়ে দিচ্ছি, 60 মিনিটে করবে 1-এর x গুণিত 60। 60 মিনিট মানে 1 ঘন্টায়, কিন্তু ওখানে কি চেয়েছে? ওরা 6 ঘন্টা কাজ করছে, তার মানে আরও গুণিত 6 ঘন্টা। এবারে ঠিক একইভাবে জোসেফও 1 মিনিটে বানায় x - 5টি। জোসেফ তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে বানাবে x - 5 গুণিত 60, এবং ও আবার ওই 6 ঘন্টায় কত বানাবে। এরকম তোমরা কিন্তু সরাসরি গুণ করে দিতে যেও না, প্রয়োজন। কে বেশি তৈরি করে? জোসেফ তৈরি করে। তাহলে জোসেফ কটি জিনিস তৈরি করে 6 ঘন্টায়? x - 5 মাল্টিপ্লাই 60 মাল্টিপ্লাই 6। কার থেকে বেশি জিনিস তৈরি করে? কুন্তলের থেকে। 1/x 1/x মাল্টিপ্লাই 60 মাল্টিপ্লাই 6 করে কি বলেছে? কটি বেশি জিনিস তৈরি করে? 6টি। তাহলে এটা হলো জোসেফ, এটা হলো কুন্তল। এটা জোসেফ, এটা হলো কুন্তল। জোসেফ কুন্তলের থেকে কটি বেশি জিনিস তৈরি করে? 6টি। এখানে আমরা বিয়োগ করে সমাধান করি। দেখো এখানে অনেক কিছু কমন যেতে পারে, বিশেষ করে 60 আর 6 এগুলো আমরা কমন নিয়ে নিতে পারি। 60 মাল্টিপ্লাই 6 কমন যদি নিই তাহলে পড়ে থাকবে 1/x - 5 মাইনাস 1/x। আচ্ছা, এদিকে 6 আর এদিকে 6 কেটে যেতে পারে। তাহলে এখানে পড়ে রইল 60 মাল্টিপ্লাই, এখানে কি রইল? x মাল্টিপ্লাই x - 5। তাহলে x - 5 দিয়ে গুণ করলে x পড়ে রইল, x দিয়ে গুণ করলে x - 5। তাহলে মাইনাসে প্লাস ইকুয়াল টু 1। তাহলে এখানে x আর প্লাস x মাইনাস x কেটে গেল। তাহলে সাথে সাথে এখানে 5 গুণ হয়ে যাবে। 5 সাথে 300। এটাকে আমরা ওদিকে নিয়ে যাবো, একের সাথে গুণ করে দেবো। x² - 5x। এবার আমরা কি করবো? 300টাকে এদিকে নিয়ে যাবো। তাহলে কি হবে? 0 ইকুয়ালস টু x² - 5x - 300। ঠিক আছে, এবার আমরা এটার মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি বা শ্রীধর আচার্য। আমরা চাইছি শ্রীধর আচার্যের সূত্র লাগাবো। তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা কি পাচ্ছি? x ইকুয়ালস টু মাইনাস বি। এবার আমি আর সূত্রটা লিখবো না, ডাইরেক্ট করবো। বি মানে হচ্ছে এইটা, কারণ বি মানে হচ্ছে -5 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে -5-এর হোল স্কোয়ার মাইনাস 4a, এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে -300 বাই 2a, এ মানে হচ্ছে 1। এখান থেকে আমরা পেয়ে যাবো মাইনাস মাইনাসে +5, তারপরে প্লাস মাইনাস √ 5 5 25। হ্যাঁ, ভেতরে হোল স্কোয়ারের ভেতর মাইনাস থাকুক আর প্লাস থাকুক, তার বর্গটা কিন্তু প্লাসই হয়। তাহলে 25, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 3 4 1200, 2 কে 2, 5 প্লাস মাইনাস 1225। এবার দেখতে হবে 1225 কোন সংখ্যার বর্গ। এই আগের নিয়মের মতো 30 দিয়ে, যদি 30-এর বর্গ হচ্ছে 900, 40-এর বর্গ হচ্ছে 1600, তাহলে 30 আর 40-এর মধ্যে এমন একটা সংখ্যা হবে যার বর্গ 1225। শেষে 5 আছে। আমরা জানি যে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 5 থাকে তার বর্গমূল অবশ্যই 5 হবে। মানে হতে পারে 35, দেখি 25 করে দেখি। আসলে কোথা থেকে দেখি? 1225 এটা বেরিয়ে গেছে। তাহলে আমার এখানে হবে x equals to 5 প্লাস মাইনাস
35/2। এবার তাহলে এখানে এক্সের দুটো বীজ পাচ্ছি, একটা হচ্ছে x ইকুয়াল টু 5 প্লাস 35/2, আরেকটা পাচ্ছি x ইকুয়াল টু 5 মাইনাস 35/2। আমার চেয়েছে কুন্তল ওই সময় কটি জিনিস তৈরি করে, কোনো কিছু জিনিস তৈরি করা, সেটা কখনোই ঋণাত্মক হয় না। তার মানে এখানে যে এটা যদি যোগ বিয়োগ করা হয় এটা অবশ্যই ঋণাত্মক হবে, কিন্তু তার মানে এই উত্তরটা হবে না, বা এই বীজটা হবে না, আমার এই বীজটা হবে 5 35 70 2 হয়ে গেল 35। তাহলে কুন্তল কটি জিনিস তৈরি করে ওই সময় বা 6 ঘন্টায় 35টি জিনিস তৈরি করবে, 35টি পুতুল তৈরি করবে। এবার আমরা চলে আসি পরের অঙ্কে 3-এর 7। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। তাহলে মনে করি স্রোত বা স্ট্রিম, আর এখানে হচ্ছে নৌকা বা বোট। তাহলে মনে করি স্রোতের বেগ ছিল x কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকার বেগ কত দিয়ে দিয়েছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি। তাহলে আমরা এখানে জানি গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের ওই সূত্রটা কাজে লাগাতে হবে আমাকে। তাহলে এখানে আনতে হবে সময়টা আনবো। তাহলে x কিমি যায় 1 ঘন্টায়, তাই তো? তাহলে ওখানে কত কিমি কথা বলা হয়েছে স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূল মানে হচ্ছে এটা মনে করো বোট, এবারে এটা হচ্ছে নদী। মনে করো নদীর স্রোত যাচ্ছে এই বরাবর, আর নৌকাটাও যাচ্ছে বা বোটটাও যাচ্ছে এই বরাবর, তাহলে এটা হয়ে গেল অনুকূল, স্রোতের অনুকূল। কিন্তু সেটাই যদি উল্টো হয়, স্রোতটা যাচ্ছে উল্টো দিকে আর নৌকাটা যাচ্ছে তার বিপরীত দিকে, তখন সেটা হয়ে যায় প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে। এটা বুঝতে পারলে? অনুকূলে অনুকূলে মানে কি হবে? অনুকূলে 15 কিমি যায়, 15 কিমি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এবং বেগ কত হবে? বেগ নিশ্চয়ই স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন বোটের বেগ এবং বা নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটোই যোগ হবে। অনুকূলে এখানে লিখে দিচ্ছি, অনুকূলে জিনিসটা হলো s প্লাস b, মানে স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ। প্রতিকূলে হলো b মাইনাস s। সবসময় মনে রাখবে বোটের বেগটা সাধারণত স্রোতের থেকে বেশি হয়, তাহলে b মাইনাস s। ঠিক আছে? তাহলে আমরা এখানে অনুকূলে আছে, তাহলে কী হবে? s প্লাস b। s প্লাস b মানে হচ্ছে 15 s মানে হচ্ছে x, b মানে হচ্ছে 8 হয়ে গেল। এবার আমরা আসি প্রতিকূলে। তাহলে প্রতিকূলে কত কিলোমিটার যাচ্ছে? প্রতিকূলে যাচ্ছে 22 কিলোমিটার। 22 কিলোমিটার যাচ্ছে প্রতিকূলে। তাহলে কি হবে? নিশ্চয়ই বি মাইনাস এস। অতএব বিটা হলো এখানে 8 মাইনাস এটা হচ্ছে এক্স। এটি কিন্তু অবশ্যই মনে রাখবে, এটা হচ্ছে টি মানে টাইম বা সময়, কতক্ষণ ওদের সময় হচ্ছে। ঠিক আছে? এটাও কিন্তু ওর টি। ওই মোট যাওয়া আসাটা কত সময় সম্পূর্ণ করেছে? 5 ঘন্টায়। কত ঘন্টায়? 5 ঘন্টায়। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্নানুসারে অনুকূলের বেগটা যুক্ত প্রতিকূলের বেগ সমান 5। বাস আমরা এটা করে দিলেই হবে। এক্স প্লাস 8 বা এখানে 8 প্লাস এক্সও লিখতে পারি, একই জিনিস। 8 প্লাস এক্স আর 8 মাইনাস এক্স এখানে হয়ে গেল। তাহলে এখানে হবে 15 মাল্টিপ্লাই 8 মাইনাস এক্স প্লাস 22 মাল্টিপ্লাই 8 প্লাস এক্স। এখানে তাহলে 8 করলাম 120 মাইনাস 15 এক্স প্লাস 22 আর 8 কত হয়? 176 প্লাস 22 এক্স। এখানে একটা জিনিস দেখো, এটা অনেকটা সূত্রের মতো লাগছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 5। এখানে 120 আর 176 এটা যোগ করে দিলেই হবে। ঠিক আছে, ওটা পরে করবো। প্রথমে -15 প্লাস 22, তাহলে হচ্ছে প্লাস 7x প্লাস এখানে 6 তাহলে 9 থেকে 2 96 বাই, আর বাই দেওয়ার দরকার নেই, আমরা এটাকে এর সাথে গুণ করে দিচ্ছি। তাহলে 5 মাল্টিপ্লাই 8 এর স্কোয়ার কত হয়? 54 এক্স স্কোয়ারই হয়, হয়ে গেল 7x প্লাস 296 320 মাইনাস 5 এক্স স্কোয়ার। তাহলে এই পুরো জিনিসটাকে আমি এদিকে নিয়ে আসবো, মানে এই পুরো জিনিসটাকে আমি এদিকে নিয়ে আসবো। তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম যে
5x মাইনাস 5x স্কোয়ারটা এদিকে প্লাস 5x স্কোয়ার হয়ে যাবে, তারপরে হবে -320, এটা 7x রয়ে থাকবে প্লাস 296 ইকুয়ালস টু 0। এখানে তাহলে একটু যোগ বিয়োগ করবো, 7xটাকে আগে লিখে নিলাম, যোগ বিয়োগ করে কী হবে, যেহেতু এটা বড় তাহলে মাইনাস সাইন হবে, আর এখানে -24 ইকুয়ালস টু 0। এবার আমরা সেই একইভাবে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে করি, মাইনাস বি, বি মানে হচ্ছে 7 হবে, প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার মাইনাস 4 এ মানে হচ্ছে 5, সি মানে হচ্ছে -24 বাই 2a মানে 2 5 -7 প্লাস মাইনাস 7 7 49। এখানে দেখো মাইনাস মাইনাসে কী হচ্ছে, প্লাস হচ্ছে, আর 5 24 120 আর 4 হচ্ছে 400, 4 12 48, 480, 5 দুগুণে 10, -7 প্লাস মাইনাস এখানে 9, 8 4 12 2 হাতে 1, 405, 529 টাকার বর্গ হয় কি দেখতে হবে। তাহলে এটা অবশ্যই হবে 23 প্লাস মাইনাস 23। এখান থেকে আমরা আবার দুটো বীজ পাচ্ছি, এক্সের একটা বীজ হচ্ছে -7 প্লাস 23 বাই 10, এক্সের আরেকটা বীজ পাচ্ছি -7 -23 প্লাস 10। আমরা জানি বেগ কখনো ঋণাত্মক হয় না, তাহলে এটা হবে না, তাহলে হবে এইটা। তাহলে 16 বাই 10, এটা যদি কাটাকাটি করি 8 দুগুণে 16, 5 দুগুণে 10। হ্যাঁ, এটা আমরা এবার দশমিকও করতে পারি অথবা পূর্ণতেও করতে পারি, দুটো করে নিই। হ্যাঁ, 5 একে 5, 3 এ 8, 5 1 পূর্ণ, 3 এর 5 পূর্ণতে, অথবা এটা হয়ে যেতে পারে 5 একে 5, 3 530, 1.6 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার চলে আসি পরের অঙ্কতে, 3 এর 8। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল নির্ণয় করুন। একটা হচ্ছে সুপারফাস্ট এস দিয়ে দেখছি, আর একটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন। এক্সপ্রেস ট্রেন মনে করি ঘন্টায় x কিলোমিটার যায় বা x কিলোমিটার প্রতি ঘন্টা তার গতিবেগ। এটা সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হচ্ছে x প্লাস 15 কিলোমিটার পার আওয়ার বা প্রতি ঘন্টা। এখানে দেখো দুটো ট্রেনই, একটা হচ্ছে সুপারফাস্ট, একটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন, ওরা 180 কিলোমিটার দূরে এই স্থানে পৌঁছচ্ছে, ঠিক আছে, কিন্তু দুজনের সময়টা কিন্তু পার্থক্য আছে। এখানে বলছে এর গতিবেগ বেশি, তার মানে এ নিশ্চয়ই কম সময়ে পৌঁছবে, আর এর গতিবেগ কম, তাহলে এ দেরিতে পৌঁছাবে। এ যদি 10টায় পৌঁছাবে তাহলে এ পৌঁছাবে 9টায়, ঠিক আছে, বা এই 9টায় পৌঁছাবে, এ 1 ঘন্টা দেরিতে পৌঁছাবে। ওটাই লিখেছে যে ওদের গতিবেগের পার্থক্য হচ্ছে 1 ঘন্টা। তাহলে এস এর ক্ষেত্রে টি অফ এস, টি মানে টাইম অফ এস, কত হচ্ছে অতিক্রান্ত দূরত্ব মানে 180 কিলোমিটার ভাজিত এক্স প্লাস 15 বেগ, আর টি অফ ই মানে এক্সপ্রেস ট্রেন, ওর দূরত্ব, ওর সময় কত হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাজিত ওর বেগ এক্স, ঠিক আছে। এবার বলছে এই দুটোর পার্থক্য হচ্ছে 1 ঘন্টা। তাহলে কে তাড়াতাড়ি পৌঁছচ্ছে, এক্সপ্রেস ট্রেন, সুপারফাস্ট ট্রেন তাড়াতাড়ি পৌঁছচ্ছে, আর এ দেরিতে পৌঁছচ্ছে। দেরিতে পৌঁছানো মানে সংখ্যাটা বড়, তার মানে বড় থেকে ছোটটা বিয়োগ করলেই হবে। তাহলে আমরা এখানে প্রশ্নানুসারে লিখতে পারি যে টি অফ ই এক্সপ্রেস ট্রেনের সময়টা বিযুক্ত টি অফ এস সুপারফাস্ট ট্রেনের সময়টা, তাদের পার্থক্য কত হচ্ছে 1 ঘন্টা। তাহলে টি অফ ই হয়ে যাচ্ছে 180 বাই এক্স মাইনাস টি অফ এস হয়ে যাচ্ছে 180 বাই এক্স প্লাস 15 ইকুয়াল টু 1। এখানে আমরা এটাকে সরাসরি বিয়োগ করে দিই, তাহলে এক্স বাদ গেলে এক্স প্লাস 15, এক্স প্লাস 15, এখানে এক্স প্লাস 15 বাদ গেলে এক্স এর সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে 180 এক্স ইকুয়াল টু 1। এখানে হয়ে যাচ্ছে 180 এক্স প্লাস 180 আর 15 করলে হচ্ছে 2700, 2700 মাইনাস 180 এক্স। এবারে এইটাকে আমি এদিকে নিয়ে যাবো, তাহলে গুণ করে দেবো, গুণ করে দেখা যাক এক্স স্কোয়ার প্লাস 15 এক্স, 180 এক্স কেটে গেল, প্লাস মাইনাস 2700 টাকা ওদিকে নিয়ে যাবো, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 15 এক্স মাইনাস 2700 ইকুয়াল টু 0। এবার আমরা শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে দেখি, মাইনাস বি, বি মানে হচ্ছে 15,
প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 15 স্কোয়ার মাইনাস 4 এ মানে হচ্ছে 1 সি মানে হচ্ছে মাইনাস 2700 বাই 2 মাল্টিপ্লাই 1 2 এ মাইনাস 15 প্লাস মাইনাস 15 225 15 স্কোয়ার হয়ে 225 আর 4 7 8 এগুলো 1 4 দুগুনি 8 10 10 আচ্ছা এটা মাইনাস মাইনাস কিন্তু প্লাস হবে 10800 বাই 2 মাইনাস 15 5 2 আর 2 শূন্য থেকে 1 এটা এটা 1 আর 1 মাইনাস 15 প্লাস মাইনাস এবারে 100 স্কোয়ার হয় 10,000 এটা হচ্ছে 11,000 তাহলে 110 স্কোয়ার আমি যদি করি তাহলে সেটা হবে 12100 হ্যাঁ 12,100 এখানে আছে 11,025 তাহলে 105 দিয়ে 5 বর্গ করে দেখি 0 0 0 1 2 5 5 2 এখানে হবে 105 বাই 2 আবার একটা বীজ হচ্ছে x ইকুয়ালস টু -15 প্লাস 105 বাই 2 আরেকটা বীজ পাচ্ছি x ইকুয়ালস টু -15 105 বাই 2 যেহেতু গতিবেগ নির্ণয় করতে দিয়েছি আমরা গতিবেগ মানে জানি ঋণাত্মক কোনোদিন হয় না তাহলে এটা হবে না হবে এটা তাহলে কত হবে 5 5 মিনিট 0 1 9 10 তাহলে কত হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা x ইকুয়ালস টু 45 x মানে হচ্ছে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ আমার চেয়েছে এখানে সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ কত সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ ওর থেকে 15 কিলোমিটার বেশি x প্লাস 15 তাহলে x হচ্ছে 45 প্লাস এখানে হচ্ছে 15 তাহলে 60 কিলোমিটার পার আওয়ার বা 60 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে তিনের শেষ অঙ্কটা অতএব 3-এর 9 অঙ্কটা দেখিনি রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল হিসাব করে দেখি একটা আছে মাছের দাম ফিশ একটা হচ্ছে চালের দাম মানে রাইস আরেকটা হচ্ছে ডালের দাম পালসের এটা আগে পালস আগে তাহলে প্রতি কিগ্রা মাছের দাম মনে করি x টাকা প্রতি কেজি ডালের দাম কি তার থেকে 20 টাকা কম তাহলে x মাইনাস 20 টাকা প্রতি কেজি এবং চালের দাম তার থেকে আরো 40 টাকা কম তার থেকে ডালের থেকে নয় মাছের থেকে আরো 40 টাকা x মাইনাস 40 টাকা প্রতি কেজি x টাকা মাছ x টাকায় মাছ কত কেজি কিনবে 1 কেজি তাহলে 1 টাকার মাছ কত কেজি হবে 1 কেজি কত কেজি মাছ কিনেছে 240 টাকা মাছ কিনেছে তাহলে কত হবে ইন্টু 240 বা 240 বাই x ঠিক আছে কিভাবে ডালেরটা আমরা বের করে নেব এবং চালেরটা এটা হচ্ছে ফিশ মাছের ক্ষেত্রে তাহলে পালসের ক্ষেত্রেও একই জিনিস ঠিক আছে শুধু x এর জায়গায় পরিবর্তন হয়ে যাবে x মাইনাস 20 তাহলে ও ডাল কত কেজি কিনেছি 1 বাই x মাইনাস 20 আর এখানে হবে ওপরও 240 এত কেজি ডাল এবারে চাল কত কিনেছে সেটা দিয়েছে বলছে 240 টাকার মাছ ও 240 টাকা ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল মোট তাহলে কত পরিমাণ মাছ পেলাম আমরা এত পরিমাণ মাছ পেলাম এত পরিমাণ ডাল পেলাম তাহলে মোট মানে এই দুটো যোগ করে দিতে হবে যে ডাল পেলো তা 280 টাকায় কেনা চালের পরিমাণের সমান তাহলে প্রথমে দেখে নিই চালটা আমার কত কিনেছে চালটাও কিনেছে নিশ্চয়ই 280 টাকার চাল কিনেছে তাহলে 280 বাই x মাইনাস 40 কেজি এটা কার সমান এটা হচ্ছে মাছ আর ডালের সমান তাহলে ফিশ আর পালস বা মাছ আর ডালের সমান তাহলে প্রশ্নানুসারে আমি লিখতেই পারি যে 280 বাই x মাইনাস 40 ফিশ মানে হচ্ছে 240 বাই x মাইনাস প্লাস পালস কত 240 বাই x মাইনাস 20 এটাকে আমরা এবার সমাধান করি এই উপরের তিনটা থেকে আমরা কিছু কমন নিতে পারি যেহেতু সবার ক্ষেত্রে 0 আছে তাহলে আমি 10 কমন নিতে পারি একটা 0 থাকলে 10 কমন নেব দুটো 0 থাকলে
100 কমন নেব, 3টে থাকলে 1000, ঠিক আছে। তাহলে 10 কমন নিই, 10 কমন নিয়েও কিন্তু পড়ে থাকছে কি 28, 24 আর 24। এই তিনটের মধ্যে আমরা আরও কিছু কমন নিতে পারি, এই তিনটের মধ্যে আমরা 4 কমন নিতে পারি। তাহলে 10 গুণিত 4, তাহলে আমরা 10 গুণিত 4 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে রইল 7/x - 40, আর এদিকে পড়ে রইল 6/x + 6/x - 20। কতটা বোঝা গেল? এবার এদিকে 10 10 কেটে গেল, 4 4 কেটে গেল, ঠিক আছে। 7/x - 40, অঙ্কটাকে যত ছোট করবে তত সুবিধা। এবার এটা প্লাস মাইনাস আমরা এখানে করে দিতে পারি। তাহলে x x - 20, এটার সাথে এটা গুণ হবে নিশ্চয়ই, তাহলে কত হবে 6x - 120 প্লাস এটা 6x, তার যেহেতু আছে 6x, 7/x - 40 ইকুয়ালস টু 6x 6x কত হচ্ছে 12x মাইনাস 120, এখানে এটা আমরা গুণ করে দেবো, x² - 20x, ঠিক আছে। এবার আমরা বজ্র গুণন পদ্ধতিতে কোনাকুনি গুণ করে দেবো। 7x² - 140x ইকুয়ালস টু, এটার সাথে এটা গুণ হবে, তাহলে x এর সাথে এর একবার, x এর সাথে এর একবার, x এর সাথে এর একবার করলে হয় 12x², x এর সাথে এর একবার করলে হয় 120x, হয়ে গেল। এবারে -40 সাথে এর একবার, -40 সাথে এর একবার গুণ, তাহলে প্লাসে মাইনাস মাইনাস 40 আর 12, 4 12 48, 480x, -40 আর -120, তাহলে মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, 4 12 48, 480, আর এখানে একটা শূন্য আর একটা শূন্য, দুটো শূন্য রয়েছে, তাহলে 4800। এবার আমরা দেখি 12x² আছে, 7x² আছে, যেহেতু আমরা x² যেগুলো থাকে সেগুলোকে ধনাত্মক রেখে দিয়ে আমাদের সুবিধার্থে, ঠিক আছে। তাহলে ধনাত্মক কোনটাই বড় আছে, এইটাই বড় আছে, তাহলে আমরা এই গোটাটাকে ওদিকে উঠিয়ে নিয়ে চলে যাবো। তাহলে হবে 0 = 12x² মাইনাস, আচ্ছা এই দুটোকে আমরা এখানে যোগ বিয়োগ করে নিতে পারি, এটা হয়ে যাচ্ছে 0 আর 2 4 আর 5 6, 600x প্লাস 4800। এবারে এটাকে ওদিকে নিয়ে যাবো, তাহলে হবে 7x² মাইনাসটা এদিকে এলে কি হয়ে যাবে প্লাস 140x, ঠিক আছে। এখানে হবে 0 = 12x² - 7x² মানে 5x² মাইনাস 600x প্লাস 140x, তাহলে এটা হবে 0 460x প্লাস 4800। এখান থেকে আমি 5 কমন নিয়ে নিলাম, তাহলে আমার পড়ে রইল x² মাইনাস 92x প্লাস 960। এবার এটাকে আমি শ্রীধর আচার্যের সূত্রে নিয়ে আসি, মাইনাস মাইনাস বি মানে -92 প্লাস মাইনাস √/b² -92² মাইনাস 4 ইন্টু a মানে 1, c মানে হচ্ছে 960 বাই 2 মাল্টিপ্লাই বাই 1, 92 প্লাস মাইনাস, এবার এখানে দেখতে হবে 92 এর হোল স্কোয়ার, আর আপনি 8464 √/8464, 4 4 24 4 আর 2 4 9 36, 2 38, 3840 বাই 2, এখানে হলো 92 প্লাস মাইনাস, এটা যদি মাইনাস করি তাহলে পড়ে রইল 4 দিয়ে 2 আর 6 4 4624 বাই 2, 4624 এবার কার বর্গ সেটা দেখতে হবে। তাহলে আমরা সেই আগের মতো যাই, হ্যাঁ। এবার আমরা করবো 60 দিয়ে, 60 স্কোয়ার হচ্ছে 3600, তারপর হচ্ছে 70 স্কোয়ার হচ্ছে 4900, এখানে আছে 4624, তার মানে 60 স্কোয়ার আর 70 স্কোয়ারের মাঝে কোথাও আছে। এখানে দেখতে পাচ্ছি যে এককের ঘরের সংখ্যাটা আমার 4 আছে, 4 কি ভাবে আছে 22 8 × 8, এই দুটোতে আমার 4 আছে, এককের ঘরে 4 আছে। তাহলে একবার 2 দিয়ে দেখবো, এই যে কিছু বলে ছিল ভালো 4 4 6 আইডিয়া দিই, আচ্ছা তাহলে সল 48 এখানে হয়ে গেল 4624, তার মানে এটা হবে 68, 92 প্লাস মাইনাস 68/2,
একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 92 প্লাস 68 বাই 2, আরেকটা পাচ্ছি এক্স ইকুয়ালস টু 92 মাইনাস 68 বাই 2। এখানে দেখতে পাচ্ছি দুটোই পজিটিভ, এটা দুটোই কি হতে পারে দেখা যাক। 1 10 হবে, এটা হচ্ছে 80, আর এখানে হয়ে যাচ্ছে 8 7 এখানে হয়ে যাচ্ছে 12 12 আর 80। এখানে একটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে 80 আর একটা হচ্ছে 12, কিন্তু দুটোই তো হবে না, হলে একটাই হবে। তাহলে প্রশ্নটাই আসি, প্রশ্নটা এলে দেখা যাবে যে প্রতি কিগ্রা, প্রথমে বলেছি প্রতি কিগ্রা মাছের যা দাম, প্রতি কিগ্রা মাছের দাম যদি 80 টাকা বা 12 টাকা হয়, মনে করি 12 টাকা হয়, তাহলে তার থেকে ডালের দাম তা থেকে 20 টাকা কম, ডালের দাম এর থেকে 20, হ্যাঁ মাছের দাম যদি 12 টাকা ধরি, তাহলে ডালের দাম এর থেকে 20 টাকা কম, তাহলে ওটা মাইনাসে চলে যাচ্ছে, তার মানে এটা হবে না, তার মানে হবে এইটা। ওটা অর্থাৎ মাছের দাম প্রতি কেজি কত, 80 টাকা। এটা। বাস, এই উত্তর।